হ্যালো ভিউয়ার্স, দেখছেন এখানে মাছের ঝোল ফুটছে, রুই মাছের ঝোল। এবার আমি কচু শাক বসাবো। কচু শাকটাকে ফার্স্টে সেদ্ধ করে নিতে হবে। আমরা লাল কচু নিয়েছিলাম, তাই লাল কচুটা সেদ্ধ করে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিতে হবে। তেলটা কিন্তু পরিমাণ মতন দেবেন, মানে কচু শাক যেই পরিমাণে থাকবে সেরকমই তেলের পরিমাণটা হবে। যদি খুব বেশি থাকে এর থেকে আরও বেশি দেবেন, নয়তো এটাই ঠিক আছে। এবার দেখুন আমার ইনগ্রিডিয়েন্টসগুলো। আমি কিন্তু নিরামিষ কচু শাক করছি। তো ফার্স্টে হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা আর কালো জিরে। ফার্স্টে তেলে কিন্তু কালো জিরে দিতে হবে। তেলে কালো জিরে একটু দিয়ে দিলাম আমি। আচ্ছা, এইটুকুনি কালো জিরেতে হবে না, তা আর একটু দিতে হবে। কালো জিরেটা পরিমাণটা দেখুন বেশ অনেকটাই। যেহেতু নিরামিষ করছি এর জন্য ফোড়নের গন্ধটাই বেশি হবে, তার জন্য কালো জিরেটা একটু বেশি করে দিতে হচ্ছে। দেখুন শুকনো লঙ্কা দেওয়া হলো তেলে, তেজপাতা, এবার একটু হয়ে গেলে দেখুন তেলের মধ্যে কিন্তু আমরা সেদ্ধ করা কচু শাকটা দিতে হবে। এখনও ওই ফোড়নটা একটু গরম হচ্ছে। আর দেখুন মাছের ঝোলের প্রিপারেশন এখানে চলছে। রুই মাছের ঝোল বেগুন দিয়ে, এটা খুব সিম্পল, আপনারা সবাই জানেন। তেলে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে বেগুন আলু ছেড়ে দিয়ে, তারপরে বেগুন আলুটা ভাজা ভাজা হলে ওখানে আদা, তারপরে রসুন দিতে পারেন বা রসুন ছাড়াও করতে পারেন, জিরে, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে কষে নিয়ে বেগুন আলুটাকে একটু জল দিয়ে দেবেন। জল দেওয়া হয়ে গেলে কিন্তু মাছটাকে এরমভাবে আস্তে আস্তে জলটা ফুটে যখন বেগুন আলু সেদ্ধ হয়ে যাবে, লাস্টে মাছটাকে দিয়ে একবার ফুটিয়ে নেবেন। এবার যাচ্ছে হচ্ছে কচু শাক তেলে। এটা কিন্তু লাল কচু কিন্তু সেদ্ধ করে রাখা ছিল। আগের দিনকেই আপনারা সেদ্ধ করে রাখবেন, নয়তো দিনের দিনকে করতে গেলে অনেক সময় লাগে। তো আমাদের এখানে বাজারওয়ালার কাছে কাটা কচু শাকই ছিল, তো আমরা ওটাই কিনেছি। কিনে ভালোভাবে জল দিয়ে সেদ্ধ করে আগের দিনকেই সেদ্ধ করে রেখেছিলাম, যাতে বেশি টাইম না লাগে। যেদিনকেই রাঁধবেন তার ঠিক আগের দিনকেই সেদ্ধ করে রাখবেন, তাহলে বেশি টাইম লাগবে না। কচু শাক খাওয়া কিন্তু খুব ভালো, এটাতে অনেক আয়রন আছে। যাদের আয়রন ডেফিসিয়েন্সি আছে বা হিমোগ্লোবিন কম আছে, আপনারা খেতে পারেন। এটা খাওয়া কিন্তু খুবই ভালো। আর লাল কচু শাক শুনেছি খুবই ভালো খাওয়া। তো আপনারা কিন্তু এটা অবশ্যই খাবেন, ট্রাই করবেন, কিন্তু একটু সময় সাপেক্ষ করার, এর জন্য আগের দিনকে সেদ্ধ করে নেবেন। হ্যাঁ, আগের দিন কিন্তু ছোলা ভেজাতে ভুলবেন না, বেশি করে ছোলা ভিজিয়ে রাখবেন। এই দেখুন নাড়া হচ্ছে কচু শাকটাকে। এবার মশলা দেওয়ার পালা। কী কী মশলা দেওয়া হবে দেখুন। নুন দিয়ে সেদ্ধ করে রাখা হয়েছিল কচু শাকটা, তো আমি অল্প এখানে নুন দেব। আর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিই।
যেহেতু কালকে ছোলা কম ছিল, আমি অল্প করেই ছোলা ভিজিয়েছি, এর জন্য একটা কিন্তু সাবস্টিটিউট ইনগ্রিডিয়েন্ট দেবো। দেখুন ছোলার বদলে আপনি কী দিতে পারেন এর মধ্যে, যাতে আপনার যদি ছোলা কমও থাকে আপনি কিভাবে সেটাকে ম্যানেজ করবেন, সেটা হচ্ছে এই দেখুন ছোলার ডাল দিয়ে। সবথেকে ভালো ছোলার ডাল যদি আগের দিন একটু ভিজিয়ে রাখেন তাহলে আরও নরম হবে, কেননা কচু শাকটা যদিও বা সেদ্ধ হবে আর একটু, কিন্তু এটা একটু শক্ত শক্তই থাকবে, কেননা আমার অলরেডি সেদ্ধ করা হয়ে গেছিলো কচু শাকটা। এর জন্য ডালটা হয়তো অল্প শক্ত শক্ত থাকতে পারে, এর জন্য একটু ভিজিয়ে রাখবেন আগের দিনটা। আপনি এরমভাবেও করতে পারেন বা কাঁচা ছোলাও দিতে পারেন। ফ্লেমটা কিন্তু জোরেই আছে একদম। এবার এর মধ্যে যাচ্ছে হলুদের গুঁড়ো, নাড়াতে ভুলবেন না মশলা দেওয়ার পরে। হলুদের গুঁড়ো দেবেন, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো।